নেন আসেন, আমরা কাজ করা যাক। শুনেন, এইটার আমরা একটু সার্কিটে কনভার্ট করব। এই জিনিসটাতে পারা যাবে না কনভার্ট করতে? এইখানে কি আছে বলেন? জেনারেটর। তাহলে এই ট্রান্সমিশন লাইনটাকে আমরা সার্কিটে কনভার্ট করব। কেমনে করতে পারে দেখেন। এই জেনারেটরের এক মাথা অবশ্যই কি করা আছে বলেন? এই পাশে গ্রাউন্ড করা আছে, বুঝতে পারছেন? যখন ফল্ট হয় নাই তখন কারেন্ট সামনে যাচ্ছে, কারেন্ট তখন লোডে যাচ্ছে। কোথায় যাচ্ছে বলেন? লোডে বা গ্রাহকের কাছে যাচ্ছে। কিন্তু ওই যে নারকেল গাছ বা সুপারি গাছ কী হয়েছে বলেন? টাচ করছে, নারকেল গাছ সুপারি গাছ টাচ করার কারণে ওইটা কী হয়েছে বলেন? এই তার গ্রাউন্ড হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে এখন আর কারেন্ট সামনে যাচ্ছে না, না গিয়ে কারেন্ট কোন দিকে কতটুকু জায়গা, এতটুকু জায়গায় কী হচ্ছে বলেন? ফ্লো হচ্ছে। এটা গ্রাউন্ড হয়েছে না? আর এই মাথাও কি করা বলো? গ্রাউন্ড করা। তাহলে এই মাথা কী হয়েছে বলেন? মাটির মাধ্যমে, মানে পৃথিবীর মাধ্যমে কী হয়েছে বলেন? শর্ট হয়েছে না? এই মাথা তো গ্রাউন্ড করা, না কি বলেন? জেনারেটরের এক মাথা তো গ্রাউন্ড করা। আর ওই যে 200 কিলোমিটার বা 500 কিলোমিটার দূরে নারকেল গাছ, ওইটাও নারকেল গাছ কি শূন্য ভাসে? নারকেল গাছ কই লাগানো বলেন? মাটিতে তো নাকি? তো নারকেল গাছের এই যে মনে করে মাটি, গ্রাউন্ড। হ্যাঁ হবে, কারেন্ট হবে না? হ্যাঁ, মাটির বোঝা তো বুঝবে না তারা কিছু। কারণ এইখানে কেউ দাঁড়ায় আছে, এটা তো আরে পোলাপান বুঝে না, এটা তো মাটির নিচে রে ভাই, মাটির নিচে, বুঝছেন? ডুয়েট কেন ধরো? তুমি শিমুলতলি ধরো, শিমুলতলি ধরো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সমস্যা নেই, ধরো, বলো। অবশ্যই। তা তুমি নিউট্রাল তার কি পৃথিবীর সব জায়গায় নিয়ে যাবে? 200-300 কিলোমিটার দূরেও তুমি কি করতে পারো বলো? ধরো এইটা থেকে এটা 200 কিলোমিটার দূরে, তাও কি করা সম্ভব বলো? কারণ করা সম্ভব, যদি সেটা কি হয় বলেন? প্রপার গ্রাউন্ডিং করা হয়। তাইলে কি করা হয় বলেন? প্রপার গ্রাউন্ডিং। এর জন্য দেখবেন আপনাদের বাসা বাড়ি যখন গ্রাউন্ডিং করা হয়, বড় একখান রড নিয়ে চলে আসে, দেখছেন? ওই রডের উপর এক চ্যাপ্টার পড়ানো যায়, বুঝছেন? ওই রড কেমন হইতে হবে, কত থিকনেসের হইতে হবে, কত কোয়ালিটির মানের হইতে হবে, কতটুকু হাইট হইতে হবে, কত ডেপথে পোতা লাগবে। এই জন্য দেখবেন, চুরি করে র্যাকেট খেলছেন তাহলে তো এগুলো বুঝবেন না। শুনেন, আমি আপনাকে কি বলি, দেখবেন যারা যে কানেকশন করে, দেখবেন ওরা করে কি, ওই খেলার পাশে তার ফেলানোর আগে করে কি, ওই কথা শুনেন, তার ফেলানোর আগে করে কি, ওরা ওই আশপাশ থেকে টিউবওয়েল থেকে করে কি, ওই যে একটা ডিব্বায় করে, মানে একটা বক্সে করে পানি নিয়ে আসে, পানি এনে রাখে, ঠিক আছে? ওই কারেন্ট করে কি, সরাসরি হচ্ছে ওরা ওদের ব্যাডমিন্টনের যে বোর্ড, ওই বোর্ডে দেয়। আর বোর্ডের তো আবার কি আছে, একটা নিউট্রাল আছে আর কি, ও করে কি ওইটারে আবার মাটির নিচে পুঁতে দেয় আর কি। তো দেখবেন মাঝে মধ্যে আস্তে 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 লাইট ডিম হয়ে যায়। ও করে কি তাড়াতাড়ি এসে ওই ডিব্বা থেকে ওই যে পুচ্ছে রড, ওর উপর পানি ঢালে আর কি, বুঝছেন? কারণ প্রপার গ্রাউন্ডিং তো করে নাই ও তো প্রপার গ্রাউন্ডিং করে নাই ও। হ্যাঁ, একদম প্রপার গ্রাউন্ডিং, মানে কানেক্ট থাকতে হবে। করে কি তাড়াতাড়ি, মানে আমরা এগুলো করছি। হ্যাঁ হ্যাঁ, শুনেন, ওরা জানে না, তারপরও যেটা দেখাচ্ছে ওইটা আমাদের জন্য অনেক রিয়ালাইজেশন, অনেক ভালো রিয়ালাইজেশন, বুঝছেন? তো ওরা করে কি, ওই যে তাড়াতাড়ি একজনে বলে তাড়াতাড়ি পানি ঢাল, ও আরেকজন করে কি, আরেকজন এনে ওই গ্রাউন্ডিং যেখানে করছে পানি ঢালে কি হলো বলো? পানি ঢাললে আমার যে সার্কিটের নিউট্রাল, আমার যে সার্কিটের যে এই যে গ্রাউন্ডিং, ওইটা একদম ভালোভাবে একদম গ্রাউন্ডিং হইলো। মাটির নিচটা তো ভেজা, বা গ্রাউন্ডেড করা ভেজা অংশ, তো ওই ভেজার সাথে 200 কিলোমিটার দূরে জেনারেটর আছে, ওইটাও তো কি করা, প্রপার গ্রাউন্ডিং করা। তো মাটির নিচের ভেজা অংশতে কি হয়ে গেলো বলো? কানেক্ট হয়ে গেল। সুতরাং আমার লোড এখন ভালোভাবে চলতেছে, বিন্দাস। আমি তো সেটাই বলতেছি তোমাকে, গ্রাউন্ডিং অবশ্যই করতে হবে। তুমি ভালো করে খেয়াল করো, ওখানে গ্রাউন্ড না করলে জ্বলবে না। তো এক তার দিয়ে আনলে তোমার জ্বলবে? ও, সেইটাই হিসাব আলাদা। যদি সেখানে নিউট্রাল তার থাকে তাহলে একটার কই লাগাই বলেন ওরা, বদমাইশরা। একটা নিচে একটার উপরে, কিন্তু এত রিস্ক কে নিবে? ওরা করে কি শুনেন, ওরা একটাই আনে, ম্যাক্সিমাম বলা হয় একটাই আনে। ওরা বড় একখান বাড়িতে ঠাস করে ফেলে দেয় ওর উপর। হ্যাঁ, তার কম লাগবে, ঝামেলা কম, একটা আনে, ঠিক আছে? হেভি রিস্কি, বুঝছো? হেভি রিস্ক। ধরেন কেউ খেলতেছে, ও একটা বাচ্চা পোলা বানিয়ে দেখতে আসছে, এটা কি জিনিস, আমি আকাশে উঠবো ভাই, তার ধরবো আর কি, ধরলে হ্যাঁ অবস্থা টাইট হয়ে যাবে, কিন্তু বুঝছেন?
এটা একটা চ্যালেঞ্জ, এটাকে তো পানি ঢালছো মানে কোনো কারণে পানিতে হাত দিচ্ছে, তোমার খবর আছে কিন্তু। হ্যাঁ, তো দেখবেন যে মাঝে মধ্যে আস্তে আস্তে এরকম লাইট ডিম মানে অল্প আলো আস্তে 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 আলো বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় তাড়াতাড়ি তখন পানি ঢালে। কি জন্য পানি ঢালে? যাতে করে এটা ভালো কারেন্ট গ্রাউন্ডিং আর এটা ভালো কারেন্ট 200 কেন 1000 কিলোমিটার দূরে এটা কানেক্ট করা সম্ভব। বুঝে না কেন? বুঝলাম না। যদি প্রপার গ্রাউন্ডিং করা হয়, যদি সেটা কি গ্রাউন্ডিং করা বলেন, প্রপার গ্রাউন্ডিং করা লাগবে। এই গ্রাউন্ডিং এর যে রড, এই রড নিয়েই প্রায় এক চ্যাপ্টার পড়া যায়, বুঝছেন? হ্যাঁ, সে তো আপনারা ভালো পারেন। তো কারে কি শেখাচ্ছি আমি? আপনারা সবই পারেন। সবই আসছিল আপনারা যা পড়ছেন তাও তো ডুয়েটে পাস করার জন্য তো পড়তেছেন নাকি? না কি বলেন? লিখবেন কি পাস করার জন্য না? ঠিক আছে, তার মানে ওই একই তো নাকি? সব একই তো। ঠিক আছে, তাহলে আমরা যারা দেখলাম আর কি, শুনেন আমরা আউট অফ দ্য টপিক ছিলাম, এগুলো ইউটিউবে রাখবো না, ডিলিট করে দেবো। ঠিক আছে, এগুলো রাখা দরকার। ব্যাপার হচ্ছে কি, যে ট্রান্সফরমার তোমার তো অল্প দূরে দূরে কি আছে বলেন, ট্রান্সফরমার আছে না? ট্রান্সফরমার তো গ্রাউন্ডিং করা হয়, না করলে আলাদা হিসাব। ট্রান্সফরমার তো গ্রাউন্ডিং করা হয়, গ্রাউন্ডিং করা হলে তো খুব কাছে কাছে তুমি লাইন পেয়ে যাচ্ছ, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রাকচার। এই নর্মাল লাইনে কারেন্ট ফ্লো করতেছে, বাট এখানে কি হয়েছে বলেন, ফল্ট হয়েছে। ফল্ট না হলে এখান থেকে কিন্তু কোনো কি আসবে না, কারেন্ট আসবে না, লোডে কারেন্ট। বাট এইখানে নারকেল গাছ বা সুপারি গাছ কিছু একটা কানেক্ট করছে, কানেক্ট হয়েছে, এই অবস্থায় এইখান থেকে কি ফ্লো করছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে। এখন মনে অনেক প্রশ্ন পোলাপানের, তবে মাটি তো এখানে একটা পয়েন্ট, তাই কিনা বলেন, আর এখানে একটা পয়েন্ট। তাহলে ধরেন এখানে একটা পয়েন্ট, ওইখানে জেনারেটর, এখানে শর্ট হয়ে গেছে, গ্রাউন্ডিং হয়েছে, ওখানে গ্রাউন্ড করে। এখন কারেন্ট কোন দিক দিয়ে যাবে? ওই দিক দিয়ে ঘুরে সেদিক যাবে, নাকি সোজা যাবে, নাকি এই দিক দিয়ে যাবে? কারণ কোন দিক দিয়ে যাবে বলেন, কোন দিক দিয়ে যাবে বলেন? মিনিমাম লেংথ, যতটুকু স্মলেস্ট লেংথ সেই পথে কারেন্ট চালাবে, ঠাস করে, সহজ হিসাব, বুঝছেন? ওই যে পোল থেকে যখন তার ছিঁড়ে পড়ে মাটিতে, তখন পোল মানে লাইভ ওয়্যার ছিঁড়ে পড়ছে কোথায় বলেন, মাটিতে। এখন ওই যে দেখবেন যে মানুষজন বলে যে খুব বড় বড় পা ফেলা যাবে না, বড় বড় পা ফেলে হাঁটলে শক খাবেন, শুনছেন এগুলো? ধরেন লাইভ ওয়্যার হচ্ছে মাটিতে পড়ছে, আর আপনি দাঁড়ায় আছেন কোথায় বলেন, এইখানে দাঁড়ায় আছেন, আপনার গায়ের উপর, আপনার সামনে পড়ছে, বুঝছেন? তাহলে আপনার হাঁটা উচিত কেমন বলেন? হাঁটতে হবে আস্তে আস্তে, বলতে না মানে দুই পার মাঝে কি রাখা যাবে না, খুব বেশি গ্যাপ রাখা যাবে না, তাহলে আপনি শক খাবেন। কেন বেশি রিস্ক? নো, আপনার পটেনশিয়াল ডিফারেন্স থাকতেছে না, বুঝছেন? আপনি যখন এইখানে এক পা দিয়ে, ধরেন এইখানে এক পা দিচ্ছেন, ঠিক আছে, আর এক পা এই জায়গায় দিচ্ছেন, বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা বলেন? তাহলে এই পয়েন্টের পটেনশিয়াল আর এই পটেনশিয়াল কি বলেন, আলাদা। তখন সুন্দর করে আপনার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো, বুঝছেন নাকি বুঝেন নাই? আর আপনি যদি আল্লাহ কি পড়াইতেছি, কি পড়াচ্ছি নেন, আর এইখানে পটেনশিয়াল একে পটেনশিয়াল কি খুব বেশি কিনা ডিফারেন্স না, সুতরাং পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে কারেন্ট ফ্লো, এই জন্য লাইনে তারটা ছিঁড়ে পড়লে খুব আস্তে আস্তে করে, ঠিক আছে? পা মিশাই 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 হাঁটবেন, ঠিক আছে? এইটা জানি না, বুঝছেন? পারবেন না? ট্রান্সমিশন লাইন আঁকাবো আর কি। ট্রান্সমিশন লাইনে কী কী থাকে বলেন? একটা রেজিস্ট্যান্স, ট্রান্সমিশন লাইনে কি অনেক বড় তার আছে না ট্রান্সমিশন লাইনে? তাহলে অনেক বড় যদি তার থাকে, তাহলে অনেক বড় তার থাকলে তাহলে পরিবাহের কি রেজিস্ট্যান্স দেখাবো, মানে এই পুরো ডায়াগ্রামটাকে আমরা এখন সার্কিটে কনভার্ট করব। মানে তার তোর যা আছে, লোহা তামা যা আছে, সবগুলো কি কনভার্ট করবো আমরা, সার্কিটে কনভার্ট করবো। তাহলে তার নিজের রেজিস্ট্যান্স আছে না, আছে কিনা বলেন? এই সেই জেনারেটর, তাহলে আপনার কাছে এই সেই হচ্ছে জেনারেটর, ঠিক আছে? এর সাথে কি লাগানো বলেন, তার লাগানো না, কি লাগানো বলেন, তার। তাহলে ওই তার নিজের কি আছে বলেন, রেজিস্ট্যান্স। এই সেই হচ্ছে কি বলেন, আপনার রেজিস্ট্যান্স। ওই তার নিজের কি আছে বলেন, ইন্ডাকট্যান্স। তাহলে এই সে কি বলেন, আপনার সেই ইন্ডাকট্যান্স। কথা বুঝছেন কিনা? আর এই পাশ কি করা বলেন, জেনারেটর এই পাশ হচ্ছে গ্রাউন্ডিং করা, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? আর এই তার তোর দিয়ে, আর হচ্ছে আর এই মাথা ট্রান্সফরমারের ট্রান্সমিশন লাইনের এইগুলা কি বলেন, সাসেপ্টেন্স না, সরি ক্যাপাসিট্যান্স ফর্ম করে না গ্রাউন্ডের সাথে? গ্রাউন্ডের কি ফর্ম করে বলেন, ক্যাপাসিট্যান্স ফর্ম করে না, বুঝতে পারছেন? মাটি কি বলেন, কন্ডাক্টর, মানে গ্রাউন্ড কি বলেন, কন্ডাক্টর।
আর উপরে কি বলেন লাইন। তাহলে এই একটা কন্ডাক্টর, ধরো এই একটা তার, হ্যাঁ ধরেন আমি যদি বলি এই দুইটা তার, তাহলে এই দুইটা তারকে ধরো তুমি ট্রান্সমিশন লাইনে কয় তার, 3 তার না, তাহলে এই তার আর কি বলেন এই তার, তাহলে 3 তার দিয়ে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এটা একটা কন্ডাক্টিং প্লেট, এটা একটা কি বলেন কন্ডাক্টিং প্লেট। তাহলে এই দুজনের মাঝখানে কি ফর্ম করবে বলেন, মাঝখানে বাতাস না, তাহলে এটা কি ফর্ম করবে বলেন, ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, বুঝছেন? দুই তারের মাঝখানে কি ফর্ম করে বলেন, আর এই তারের তো নিজের কি আছে, রেজিস্ট্যান্স আছে, কি আছে বলেন, ইন্ডাকট্যান্স আছে। আবার এই তারের মধ্যে কি ফর্ম করে বলেন, ক্যাপাসিট্যান্স, কারণ এই একটা কন্ডাক্টিং প্লেট, একটা কন্ডাক্টিং প্লেট, মাঝখানে কি বলেন বাতাস, তাহলে একটা ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর, আবার কি বলেন এই দুইটা আরেকটা ক্যাপাসিটর ফর্ম করে, বুঝছেন কি না? তাহলে ওই ওপরের তার মানে আমাদের মাথার উপরে তার যেটা ঝুলতেছে ওই তার, আর নিচে কি বলেন গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডের ভিতর দিয়েও কারেন্ট ফ্লো করতে পারে, ওই তারের ভিতর দিয়ে কি ফ্লো করতে পারে বলে কারেন্ট ফ্লো। তাহলে গ্রাউন্ডকে একটা কন্ডাক্টিং প্লেট ধরা যেতে পারে, তারকে একটা কি ধরা যেতে পারে, কন্ডাক্টিং প্লেট ধরা যেতে পারে। এই দুজনের মাঝখানে কি আছে বলেন, বাতাস দ্বারা, ইনসুলেশন দ্বারা পৃথক করে রাখা হয়েছে। তাহলে এইখানে একটা কি ফর্ম করবে বলেন, ক্যাপাসিট্যান্স। ওই ক্যাপাসিট্যান্সকে বলতে চাচ্ছি আমরা সি, এই ক্যাপাসিট্যান্স, বুঝতে পারছেন? তাহলে একটা ট্রান্সমিশন লাইন যদি ড্র করতে চাও, তাহলে যেটা করবা অল্প একটু দূরের অল্প একটু করে, হ্যাঁ, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স, আবার কি ফর্ম করে বলেন ক্যাপাসিট্যান্স, আবার দূরে যায় কি বলেন রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স, আবার কি বলেন ক্যাপাসিট্যান্স, আবার রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স, আবার কি বলেন ক্যাপাসিট্যান্স। এইটা হচ্ছে একটা ট্রান্সমিশন মডেল বলে, বুঝতে পারছেন? এটাকে বলে ট্রান্সমিশন। অর্থাৎ এই পুরো মডেলটাকে, পুরো স্ট্রাকচারটাকে আমরা সার্কিটের মডেলে কনভার্ট করলাম, বুঝতে পারছেন? তাহলে এইটা কোন জায়গায় তারের, এইটা কোন জায়গার তারের, এই ক্যাপাসিট্যান্স কোথেকে আসলো, তার আর গ্রাউন্ড, এই দুইটার মাঝখানে কি ফর্ম করছে বলেন ক্যাপাসিট্যান্স। হ্যাঁ বুঝছেন কিনা বলেন? এগুলো পড়ছেন আপনারা, এগুলো পড়ে আসছেন না, পড়ছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো পড়া উচিত আপনাদের, এগুলো ট্রান্সমিশন লাইন মডেল আপনারা পড়ছেন। তাহলে আর কি লাগে বলেন, সবই তো পারেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনাদের সেই অবস্থা। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে একটা মডেল দাঁড় করালাম, ট্রান্সমিশন লাইনের মডেল। এই সে রেজিস্ট্যান্স, এই সব রেজিস্ট্যান্সগুলোকে একটা রেজিস্ট্যান্স, সব ইন্ডাকট্যান্সকে আমরা একটা ইন্ডাকট্যান্স, আর এই যে প্রত্যেকটা পয়েন্টে কি ফর্ম করছে বলেন ক্যাপাসিটর, সব ক্যাপাসিট্যান্সকে আমরা একটা জায়গায় ফর্ম করে দিলাম, বুঝতে পারছেন? এর সামনে ঠিক আছে, তাহলে এর সামনে দেখেন তো কি লাগানো আছে, সার্কিট ব্রেকার না? এই তারের সামনে কি লাগানো, সার্কিট ব্রেকার। তাহলে এই তারের সামনে হচ্ছে কি লাগানো বলেন আপনাদের কাছে, সেই সার্কিট ব্রেকার লাগানো, বুঝতে পারছেন? এইভাবে লাইন চলতেছে আর কি, ঠিক আছে, এইভাবে লাইন চলতেছে। তো লাইন চলার পরে এইখানে কি হয়েছে বলেন, ফল্ট হয়েছে। তাহলে এইটা কোথায় চলে আসছে বলেন, গ্রাউন্ডে, এই সেই ফল্ট হয়েছে। তাহলে ওই পুরো ডায়াগ্রামটাকে আমরা এই ডায়াগ্রাম হচ্ছে কনভার্ট করলাম আর কি। কথা কি বুঝছেন কিনা? এইটাকে আমরা একটা শর্ট করতে পারি। কি শর্ট? আমরা মনে করতে পারি রেজিস্ট্যান্সটা হচ্ছে ইগনোর করতে পারি, আমাদের অ্যানালাইসিসের হেল্প সুবিধার জন্য আমরা ট্রান্সমিশনের রেজিস্ট্যান্সটাকে কী করতে পারি, নেগলেক্ট করতে পারি। আমরা মনে করতে পারি যে এইটার ওই তারের রেজিস্ট্যান্স কি বলেন নেগলিজিবল। আসলে কি নেগলিজিবল? বিশাল বড়সড় অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স টোটাল আমরা পাবো, সব মিলাইলে আর কি পাবো। তো এইটাকে আমরা কী করতে পারি বলেন, ইগনোর করতে পারি। সাথে কিছু থাকবে, তাহলে ইন্ডাকট্যান্স থাকবে, আর কি থাকবে বলেন ক্যাপাসিট্যান্স থাকবে। তাহলে এইটাকে আমরা ফর্ম করতে পারি এরকম, এইখানে আমাদের কাছে কি আছে বলেন, একটা জেনারেটর আছে, তাই কি না, একটা কি আছে ইন্ডাকট্যান্স, রেজিস্ট্যান্স ইগনোর করতেছি, আর মাটির সাথে লাইনের সাথে কার বলেন গ্রাউন্ডের মধ্যে কি ফর্ম করবে, ক্যাপাসিট্যান্স ফর্ম করবে, যেটাকে আমরা বলছি সিএস। কি বলতেছি আমরা? এইটাকে বলতেছি হচ্ছে স্ট্রে ক্যাপাসিট্যান্স। সিএস এর পরিচয় কি বলেন, স্ট্রে ক্যাপাসিট্যান্স। আর এই জায়গায় কি ছিল বলেন আমাদের, সেই সার্কিট ব্রেকার ছিল কি না, এই সেই সার্কিট ব্রেকার। এরপরে এইখানে লাইন চলতেছিল, বাট এখানে কি হয়েছিল বলেন, ফল্ট হয়েছিল, ঠিক আছে। এখন দেখেন এইটার অ্যাক্রসে আমরা আর একটা ক্যাপাসিট্যান্স দেখাইতে পারি কিনা বলেন? আপনি বলতে পারেন যে কেমনে পারি ভাই, বলেন তো একটু। সার্কিট ব্রেকার যখন ওপেন হয়ে যাবে, ভালো করে খেয়াল করেন, সার্কিট ব্রেকার যখন কি হয়ে গেল বলো, ওপেন হয়ে গেল সার্কিট ব্রেকার যখন ওপেন হয়ে গেল, তখন এই কন্ট্রাক্ট এরকম ছিল সার্কিট ব্রেকার, তখন তো এরা দুজন কি বলেন এরকম ছিল, তাই না? তখন তো এরা তো শর্ট, সার্কিট ব্রেকার শর্ট অবস্থায় আছে, ফল্ট হয়েছে, সার্কিট ব্রেকার কীভাবে বলেন খুলে যাবে। সার্কিট ব্রেকার খুলে গেলে এই একটা কন্ট্যাক্ট মাঝখানে কি বলেন বাতাস, সার্কিট ব্রেকার নিজে তখন একটা কি ফর্ম করতেছে বলেন ক্যাপাসিট্যান্স। তাহলে সার্কিট ব্রেকারের ক্যাপাসিট্যান্সকে আমরা তার প্যারালালে দেখা যাবে। এইটা বুঝেন নাই কি বলেন, এনামুল সাহেব মানে বুঝেন না এটা,
যেটাকে আমরা বলছি ব্রেকার ক্যাপাসিট্যান্স, সার্কিট ব্রেকার ক্যাপাসিট্যান্স। বুঝতে পারছেন? যখন তারা কন্ট্যাক্ট হয়ে যাবে তখন কি শর্ট না, তখন কি ক্যাপাসিট্যান্স থাকবে নাকি বাদ? বাদ। আর যখনই তারা এই যে ওপেন হয়েছে, মানে প্যারালালে কেন দেখালাম, সিরিজে দেখালাম, সেটা বোঝানোর ট্রাই করতেছি। প্যারালালে দেখালাম এই কারণে যে যখন তারা কন্ট্যাক্ট অবস্থা থাকবে তখন তো ক্যাপাসিট্যান্স থাকবে না, তখন এই ক্যাপাসিট্যান্স প্যারালালে শর্ট হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। যখন এটা ওপেন হবে, এই সার্কিট ব্রেকার যখন ওপেন হবে তখন কি ফর্ম করছে বলেন, একটা ক্যাপাসিট্যান্সের মতো সে ফর্ম করতেছে। কথা কি বুঝছেন কিনা? তো এটাকে বলছে ব্রেকার ক্যাপাসিট্যান্স। কি বলেন? এই ক্যাপাসিট্যান্স তখন কখন ভিজিবল হবে? যখন সার্কিট ব্রেকার সেপারেট আউট হবে। এই জন্যই প্যারালাল দেখানো হয়েছে। বুঝতে পারছেন? এই বুঝতে পারছেন তো? এবার আসেন, ক্লিয়ার? ঠিক আছে, আসেন তাহলে এই ইন্ডাকট্যান্সকে, এর ইন্ডাকট্যান্সকে আমরা বলতেছি কি বলেন? এল। ওকে, এইবার আমরা প্রুফ দেখবো কার বলেন? সার্কিট ব্রেকারের। হ্যাঁ, ঠিক আছে। আসেন তাহলে এইটা হচ্ছে ইন্ডাকট্যান্স। তো এই সার্কিটটাকে আমরা নর্মালি এইটাকে কম্পেয়ার করতে, মানে কনভার্ট করলাম, আমরা ধরে নিলাম রেজিস্ট্যান্স হচ্ছে কি বলেন এখানে? নেগলিজিবল। তার মানে মোটামুটি এইটা এখন মুছে ফেলতে পারি, এইটা বাদ। ফল্ট হয়েছে, ফল্ট হইলে এখানে কেমন আসবে বলেন? হিউজ কারেন্ট আসবে না? এখানে হিউজ কারেন্ট আসবে, এখানে হিউজ কারেন্ট আসবে, সার্কিট ব্রেকার কী যাবে বলেন? খুলে যাবে। সার্কিট ব্রেকার খুলে গেলে, সার্কিট ব্রেকার খুলে গেলে তখন সার্কিট ব্রেকারের ক্যাপাসিট্যান্স শো করবে কিনা বলেন? এর আগ পর্যন্ত কিন্তু সার্কিট ব্রেকার ক্যাপাসিট্যান্স শো করবে না, কারণ তারা কী অবস্থায় ছিল? এবার চিন্তা করেন তো, যখনই ফল্ট হয় নাই সে অবস্থায় ইন্ডাক্টরের ভেতর দিয়েও কারেন্ট ফ্লো করতেছে, আবার এই ক্যাপাসিটরের ভেতর দিয়ে কী ফ্লো করতেছে বলেন? কারেন্ট ফ্লো করতেছে। এরকম চিন্তা করতে পারি। আর তার মানে তখন এটা কী অবস্থায় আছে বলেন? শর্ট অবস্থায় আছে। ঠিক আছে, তাই ইন্ডাক্টরের ভেতরে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে ইন্ডাক্টর কী হবে? এনার্জি কী করবে? স্টোর করবে না? আমরা দেখছিলাম ইন্ডাক্টরের স্টোর এনার্জি, সার্কিটে পড়ছিলাম কিনা বলেন? আমরা ইন্ডাক্টরের ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে ইন্ডাক্টর কী হয় বলেন? ইন্ডাক্টর এনার্জি স্টোর করে না? দেখছিলাম কিনা বলেন? আমরা এই সার্কিটে দেখছিলাম আমরা, ইন্ডাক্টরের ভেতরে যদি কারেন্ট ফ্লো করে তো ইন্ডাক্টর কী করে? এনার্জি স্টোর করে। তাহলে এ করবে কি? এনার্জি স্টোর করবে। এর এনার্জি স্টোরের পরিমাণ কত বলেন? হাফ ইন্টু এল ইন্টু আই এর উপর স্কোয়ার। এটা কার এনার্জি বলেন? ইন্ডাক্টর স্টোরড এনার্জি। কার এনার্জি বলেন? ইন্ডাক্টর স্টোরড এনার্জি। এটা কোন অবস্থায়? নর্মাল অবস্থায়। কোন অবস্থায়? নর্মাল অবস্থায়। এইবার সার্কিটে কি সংঘটিত হলো বলেন? ফল্ট হইল। ফল্ট হওয়ার সাথে সার্কিট ব্রেকার কী হয়ে যাবে বলেন? খুলে যাবে। যাবে কিনা বলেন? সার্কিট ব্রেকার খুলে যাবে। সার্কিট ব্রেকার যখনই খুলে যাবে তখন তো আর কি ফ্লো হতে পারবে না বলেন? কারেন্ট ফ্লো হতে পারবে না? ধরেন আর্কের হিসাব পরে বাদ দেন, সার্কিট ব্রেকার খুলে গেছে, আর্কের কথা বাদ দিই, খুলে গেছে, তাহলে কারেন্ট ফ্লো কী হবে বলেন? বন্ধ হয়ে যাবে না? তাহলে বন্ধ যদি হয়ে যায় তার মানে এখান থেকে কোনো কারেন্ট আসতে পারবে না, কারণ সার্কিট ব্রেকার কী আসতে বলেন? খুলে গেছে। তাহলে কারেন্ট যদি বন্ধ হয়ে যায়, এর এনার্জি স্টোরড অবস্থায় ছিল কিনা বলেন? কত ছিল বলেন? হাফ এল আই স্কোয়ার। তাহলে এর এনার্জি কই যাবে বলেন? এর এনার্জি কই যাবে? এ এনার্জি দিবে কারে বলেন? ক্যাপাসিটরকে। মানে একটা এলসি সার্কিট ফর্ম করছে কিনা? এলসি সার্কিট ফর্ম আমরা পড়ছি না এই সার্কিটে, যে প্রথমে ক্যাপাসিটরকে এনার্জি স্টোর করতাম, ক্যাপাসিটর কার এনার্জি দিত? ওর এনার্জি স্টোরড এনার্জি দিত কারে বলে? ইন্ডাক্টরকে। ইন্ডাক্টর ফুললি চার্জ হইতো, আবার ইন্ডাক্টরের ফুল চার্জ আবার কারে দিতে বলেন? তাহলে এভাবে একটা অসিলেশন পাইতাম আমরা। কী পাইতাম বলেন? একটা ইন্ডাক্টর এনার্জি ক্যাপাসিটরকে দিবে, ক্যাপাসিটর এনার্জি আবার ইন্ডাক্টরকে দিবে, আর কি এভাবে চলতে থাকবে। তাহলে ইন্ডাক্টর যে এনার্জি ছিল এখন তো আর কোনো কি ফ্লো হতে পারছে না বলেন? কারেন্ট ফ্লো হতে পারছে না। কেন পারতেছে না? কারণ সার্কিট ব্রেকার কেসে বলেন? বলে গেছে। তাহলে এর স্টোর এনার্জি কারে দিবে বলেন? এ তখন এই দুজন ক্যাপাসিটরকে সে এনার্জি দিবে আর কি। কথা কি বুঝছেন? ঘুমাচ্ছ কা জাহিদ? তাহলে ইন্ডাক্টরের এনার্জির স্টোর সেটা কারে দিবে বলো? এই ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরকে সে দিবে যখন কি ওপেন হয়, সার্কিট ব্রেকারকে ওপেন হইল। তাহলে এই এনার্জি কারে দিবে বলো? ক্যাপাসিটরকে দিবে। তাহলে ক্যাপাসিটরের এনার্জি দিলে কত বলেন? ক্যাপাসিটর এনার্জি হবে হাফ ইন্টু সি ইন্টু তার ভোল্টেজের স্কোয়ার। হাফ ইন্টু সি ইন্টু ক্যাপাসিটরের ভোল্টেজের অ্যাক্রসের ভোল্টেজের স্কোয়ার। এখানে যেমন হাফ ইন্টু ইন্ডাক্টরের কি বলেন? কারেন্টের স্কোয়ার। ইন্ডাক্টরের কারেন্টকে আমরা কি বলছিলাম? আই। তাহলে ইন্ডাক্টরের কারেন্টের স্কোয়ার করলে ইন্ডাক্টর এনার্জি পাইছিলাম। ওই এনার্জি কারে দিবে? দুইজন ক্যাপাসিটরকে দিবে, তাই কি না? তাহলে ক্যাপাসিটর এনার্জি কেমনে বের করবো? হাফ ইন্টু সি ইন্টু ওই ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজের স্কোয়ার। বুঝছেন? তাহলে এই ক্যাপাসিটরের ভোল্টেজ আসতেছে, সার্কিট ব্রেকার তো ওপেন হয়েছে,
তাহলে এই পয়েন্টে আমরা কী পাবো বলেন, একটা ভোল্টেজ পাবো। ক্যাপাসিটর দুই প্লেটের মধ্যে কী পাবো বলো, একটা যেহেতু ওপেন সার্কিটে কী পাওয়া যায়, ভোল্টেজ পাওয়া যায় না। শর্ট সার্কিটে তো ভোল্টেজ কত, 0 হয়ে গেল, তাহলে ওপেন সার্কিটে ভোল্টেজ পাবো। এই ক্যাপাসিটরের প্লেটের দুইটার মানে ব্রেকারের দুইটা প্লেটের অ্যাক্রসে আমরা কী পাবো বলেন, সেটাকে বলছি কি বলেন, ভি। দেখেন এই ভোল্টেজ এর অ্যাক্রসেও আছে, এই ভোল্টেজ এর অ্যাক্রসেও আছে। দেখেন যে এই মাথা আর এই মাথা কী করা বলো, শর্ট করা। তাহলে এই ভোল্টেজ এর অ্যাক্রস, এই ভোল্টেজ আবার কি বলেন, এর অ্যাক্রসে। তার মানে ইন্ডাক্টরের এনার্জি কে নিবে বলেন, ক্যাপাসিটর নিবে। ক্যাপাসিটরের এনার্জি কত হবে, সেই এনার্জি পরিমাণ হবে হাফ ইন্টু সি ইন্টু ক্যাপাসিটরের ভোল্টেজের স্কোয়ার। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজের স্কোয়ার। তাহলে এই দুটোকে আমি সলভ করি, তাহলে হাফ ইন্টু হাফ হাফ কি বলেন, ক্যান্সেল না, হাফ হাফ কি বলেন, ক্যান্সেল, এটা ক্যান্সেল। তাহলে আমরা বের করবো ভি, বের করবো না, কি বলেন, বের করবো হচ্ছে ভি। তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে এ পাশে তো আই স্কোয়ার থাকে না, কি বলেন, আই স্কোয়ার, আর এ পাশে এল বাই সি। অর্থাৎ ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলেন, আই ইন্টু রুট ওভার কি বলেন, এল বাই সি। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই ভোল্টেজটা কার অ্যাক্রসে হচ্ছে বলেন তো, এই ক্যাপাসিটর অ্যাক্রসকে আর ক্যাপাসিটর অ্যাক্রস। তাহলে এই ক্যাপাসিটর অ্যাক্রসে থাকা যে কথা, ওই ব্রেকারের অ্যাক্রসে থাকে কি বলো, ব্রেকারের যে দুইটা কন্ট্যাক্ট, ফিক্স কন্ট্যাক্ট আর মুভিং কন্ট্যাক্ট, সার্কিট ব্রেকার, ওই দুইটা পয়েন্টের অ্যাক্রস ভোল্টেজ কি বলে, সে ভি না। তাহলে এই ভোল্টেজটা অ্যাপিয়ার হচ্ছে কার অ্যাক্রসে বলো, ব্রেকারের অ্যাক্রসে কি একটা ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে। এই ভোল্টেজটাকে আমরা বলতেছি কি ভোল্টেজ বলেন, প্রসপেক্টিভ ভোল্টেজ। কথা কি বুঝছেন কিনা? তাহলে ব্রেকার যখন ওপেন হয় তখন তার অ্যাক্রসে একটা ভোল্টেজ কি বলেন, অ্যাপিয়ার হয়। ওই ভোল্টেজটাকে বলা হচ্ছে কি ভোল্টেজ, প্রসপেক্টিভ ভোল্টেজ। এবং তার মান কত বলেন, ভিকল আই ইন্টু রুট ওভার এল বাই সি। প্রশ্ন হচ্ছে কেন অ্যাপিয়ার হয়, কারণ সার্কিট ব্রেকার যখন হঠাৎ করে ওপেন হয়ে যাবে, শুরুতে তো কারেন্ট ফ্লো করতেছিল, ইন্ডাক্টরের ভেতর দিয়ে কি ফ্লো করতেছিল বলেন, কারেন্ট ফ্লো করতেছিল। কি রেকর্ড চলতেছে, ইন্ডাক্টরের ভেতর দিয়ে কি ফ্লো করতেছে বলেন, কারেন্ট ফ্লো, নর্মাল অবস্থা ইন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল। তাহলে ইন্ডাক্টরের কিছু এনার্জি কী ছিল বলেন, স্টোর হয়েছিল। যখনই সার্কিট ব্রেকার ওপেন হয়ে গেল তখন তার এদিক থেকে কোনো কি আসতেছে না, কারেন্ট আসতেছে না। তাহলে ইন্ডাক্টরের এনার্জি যাবে কই, ইন্ডাক্টর এনার্জি যাবে কই বলেন, ইন্ডাক্টর কার এনার্জি দেবে বলেন, ক্যাপাসিটরকে এনার্জি দেবে। তাহলে ইন্ডাক্টর এই দুজনকে কি দিবে বলেন, এনার্জি দেবে। তাহলে ইন্ডাক্টরের এনার্জি সমান হবে কি বলেন, ক্যাপাসিটরের এনার্জি। তাহলে ইন্ডাক্টরের এনার্জি সমান হবে কি বলেন, ক্যাপাসিটরের এনার্জি। তাহলে ক্যাপাসিটর এনার্জি পাই যাচ্ছে হাফ ইন্টু সি ইন্টু তার অ্যাক্রসের ভোল্টেজের স্কোয়ার। তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ দেখেন তো কার অ্যাক্রসে অ্যাপিয়ার হচ্ছে, সার্কিট ব্রেকারের দুইটা কন্ডাক্টর মাঝেই তো অ্যাপিয়ার হচ্ছে। তাহলে ভোল্টেজকে বলছে ভি, সেটা বলছে এই হচ্ছে অবস্থা, বুঝতে পারছেন? তাহলে যখনই সার্কিট ব্রেকার ওপেন হবে তখন কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যাবে, বাট এর এনার্জি, ইন্ডাক্টর এনার্জি কার অ্যাক্রস যাবে বলেন, ক্যাপাসিটর অ্যাক্রস যাবে। যেইখান থেকে আমরা দেখতে পারতেছি সার্কিট ব্রেকারের অ্যাক্রসে একটা কি অ্যাপিয়ার হবে বলেন, ভোল্টেজ অ্যাপিয়ার হবে। সার্কিট ব্রেকারের অ্যাক্রসে একটা ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে, যেই ভোল্টেজটাকে আমরা কি বলতেছি বলেন, প্রসপেক্টিভ ভোল্টেজ। আর এই প্রসপেক্টিভ ভোল্টেজের মানটা কেমন হয় বলে, অনেক বেশি হয়, যার কারণে এই সার্কিট ব্রেকারের এই ভোল্টেজ সার্কিট ব্রেকারের অ্যাক্রসেতে অ্যাপিয়ার হচ্ছে। তাহলে সার্কিট ব্রেকারের অ্যাক্রসে যদি ভোল্টেজ অনেক বেশি অ্যাপিয়ার হয় তাহলে আবারও কি করতে পারে বলো, আবার স্ট্রাইক করতে পারে। কথা কি বুঝছেন? তাহলে এই জন্য বলা হয় আর্ক হচ্ছে আবার কি করতে পারে বলো, আর্ক মে স্ট্রাইক। তার মানে শুরুতে একদম কি হয়েছিল বলো, টোটালি বন্ধ হয়ে গেছিল আর্ক টার্ক, সেই অবস্থায় আমরা ভোল্টেজ পাইছি কি বলেন, ভি পাইছিলাম। এবং এই প্রসপেক্টিভ ভোল্টেজ অনেক বেশি হওয়ার কারণে ও আবার কি করতে পারে বলো, আবার অটোমেটিক্যালি করতে পারে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কিন্তু এই ভোল্টেজ কখন আসবে না বলেন, যদি কিনা আমরা জিরো কারেন্টে কি করি বলেন, ইন্টারাপ্ট করি। তার মানে তখন কারেন্ট কত বলেন, জিরো। ওই মুহূর্তে টোটালি কি হয়ে যাবে বলেন, কুল হয়ে যাবে। অল্প পরিমাণ কুলিং এর দিলে ওইটার ওইখানে তখন আর কি উৎপন্ন হবে না বলেন, প্রসপেক্টিভ ভোল্টেজ তৈরি হবে না। বাট এটা যদি আমরা কি করি বলেন, অন্য কোনো টাইমে করি তাহলে হচ্ছে প্রসপেক্টিভ ভোল্টেজ হচ্ছে অ্যাপিয়ার হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আপনার সেই প্রসপেক্টিভ ভোল্টেজের ফর্মুলা, এটা মনে রাখবেন, ভি ইকুয়াল টু আই রুট ওভার এলসি। যখন সার্কিট ব্রেকার ওপেন হয় সেই মুহূর্তে সার্কিট ব্রেকারে এই পরিমাণ ভোল্টেজ দুইটা প্লেটের মধ্যে অ্যাপিয়ার। এটা ডিরেক্ট ফর্মুলা, ম্যাথ আছে। হ্যাঁ, আচ্ছা, এটা সি মানে কি বলেন তো, সি মানে কি, দুজন ক্যাপাসিট্যান্স না, সিএস আর কি বলেন, সিবি। এর দুজন কি প্যারালাল আছে না, সিএস আর সিবি দেখেন তো প্যারালাল আছে না। সিএস এর এক মাথা, সিবির এক মাথা এক জায়গায়, সিবির আর এক মাথা আবার কি সিএস আর এক মাথা এক জায়গায় না। তাহলে দুইটা কিসে আছে বলেন, প্যারালাল। তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স সি, সি কে আমরা বলতে পারি হচ্ছে প্যারালাল ক্যাপাসিট্যান্স যোগ সিএস প্লাস সিবি। কিছু কিছু টাইমে স্টোরেজ ক্যাপাসিট্যান্স দেওয়া থাকতেও পারে, নাও পারে,
এটা থাকবে কি বলেন, ব্রেকার ক্যাপাসিট্যান্স দেওয়া থাকবে। বুঝতে পারছেন? টার্ম অফ সিবি টার্ম, প্রথমত কি ভোল্টেজ বলেন, রিকভারি ভোল্টেজ। রিকভারি ভোল্টেজ নাম শুনে কি বুঝতেছেন বলেন তো? রিকভার মানে রিকভার করবে। কারা রিকভার করবে বলেন তো? কারা রিকভার করবে বলেন? শেষ হচ্ছিল কে বলেন? আর্ক শেষ হচ্ছিল, তাহলে রিকভার করতে হবে কারে বলেন? মানে রিকভার হওয়ার মতো কে আছে বলেন? আর কি রিকভার মতো? শেষ ছাড়া তো আর কেউ রিকভার হওয়ার মতো নাই বলেন। তাহলে যে ভোল্টেজ আর্ক রিকভার করে তাকে কি বলে? ইতনা সহজ নেই হে ভাই, হ্যাঁ এগুলো বাংলা মিনিং। হ্যাঁ, রিকভার মানে রিকভার ভোল্টেজ, রিকভারি ভোল্টেজ। তাহলে রিকভার হবে কে? যে যে ছিল আগে নষ্ট হয়ে গেছে সেই তো রিকভার হবে। তাহলে ছিল কে? আর্ক। ডিস্ট্রয় হয়েছে কি বলে? আর্ক। তাহলে রিকভার হবে কে? আর্ক। তাহলে যে ভোল্টেজ আর্ককে রিকভার করবে তাকে কি বলে? অনেকটা এরকম, বাট এরকম না আর কি, ঠিক আছে? তাহলে রিকভারি ভোল্টেজের ফর্মুলা আছে, শোনেন। তাহলে এটাকে বলতেছি আমরা আরএমএস ভোল্টেজ। ভোল্টেজ কার অ্যাক্রসে বলো? অবশ্যই ব্রেকারের অ্যাক্রস, এছাড়া তো আর কেউ নাই। আরএমএস ভোল্টেজ অ্যাক্রস দা কি? অ্যাক্রস দা ব্রেকার, ব্রেকার কন্ট্যাক্ট যেটাকে বলো না কেন, এই যে ব্রেকার কন্ট্যাক্টের অ্যাক্রসের যে ভোল্টেজ আরএমএস ভোল্টেজ আফটার ফাইনাল আর্ক এক্সটিংশন। দেখতেছিলাম না আমরা, আর্ক যখন পুরোপুরি কি হয়ে গেছিল বলেন? বন্ধ হয়ে গেছিল। একটু দেখলাম না, আর্ক যখন পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তখন ওর অ্যাক্রসে আমরা একটা কি পেয়েছিলাম বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ পেয়েছিলাম, মনে আছে? কিন্তু প্রসপেক্টিভ ভোল্টেজ কি কন্ট্যাক্ট থাকা অবস্থায় পাইছি? কন্ট্যাক্ট যখন ছিল না, যখন ওই দুইটা আর্কটার বন্ধ হয়ে গেছিল তখন হচ্ছে আমরা কি পাইছি বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ পাইছি। দুই কন্ট্যাক্টের অ্যাক্রসে আমরা ভোল্টেজ পাইছি। এখন ওই ভোল্টেজের মধ্যে যেই ভোল্টেজটা 50 হার্টজের, সেই ভোল্টেজটাকে বলা হবে রিকভারি ভোল্টেজ। বুঝছেন? মানে আরএমএস ভোল্টেজ দেখতে হবে কার অ্যাক্রসে বলেন? ব্রেকার কন্ট্যাক্টের অ্যাক্রসে। কখন দেখবো এই ভোল্টেজ পাবো বলেন? আফটার ফাইনাল আর্ক অ্যাক্রস, অর্থাৎ আর্ক যখন পুরোপুরি কি হয়ে যাবে বলেন? বন্ধ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, তখন ওই ব্রেকারের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাকে আমরা বলবো কি বলেন? রিকভারি ভোল্টেজ। বাট সেটা হইতে হবে কি বলেন? 50 হার্টজের। কোন হার্টজের বলেন? 50 হার্টজের আরএমএস ভোল্টেজ কার অ্যাক্রসে পাবো? ব্রেকারের অ্যাক্রসে। কখন পাবো? যখন পুরোপুরি আর্ক কি হয়ে গেছে বলেন? বন্ধ হয়ে গেছে, সেই অবস্থার ভোল্টেজ, ওই ভোল্টেজটাকে আমরা কি বলবো? রিকভারি ভোল্টেজ। যেমন ধরেন কি এখানে আমরা বলতেছিলাম, এখানে একটা ইন্ডাক্টর ছিল, মনে পড়ে? একটু আগে মডেল করছিলাম, এটা ছিল সার্কিট ব্রেকার। এখানে পাইছিলাম কি বলেন? স্ট্রে ক্যাপাসিট্যান্স। এখানে ছিল কি বলেন? সার্কিট ব্রেকার। এই জায়গায় কি ছিল আমাদের? ব্রেকার ক্যাপাসিট্যান্স। ফল্ট ছিল কোথায় বলেন? এরকম কোনটা থেকে কিসে বলেন? ফল্ট ছিল। তাহলে সিবি আর কি বলেন? সিএস। যখন সার্কিট ব্রেকারের এই যে কী ছিল বলেন? আর্ক ছিল, তাই না? তখন কি এর ভোল্টেজ কত বলেন? 0 না? 0 ভোল্ট মানে শর্ট। আর্ক থেকে মানে কি বলেন? শর্ট না? তখন ভোল্টেজ কত বলেন? 0 ভোল্ট। যখন আর্ক কী হয়ে গেল? টোটালি কমপ্লিটলি কী হয়ে গেল বলেন? বন্ধ হয়ে গেল, তখন এর অ্যাক্রসে কী পেয়েছিলাম বলেন? ভোল্টেজ পেয়েছিলাম। বাট এই ভোল্টেজটা মাল্টিপল ফ্রিকোয়েন্সির ভোল্টেজ পাওয়া যায় এখানে। 50 হার্টজের পাওয়া যায়, 60 হার্টজের ভোল্টেজ পাওয়া যায়, 100 হার্টজ, বেশি হার্টজ, কম হার্টজ, ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির কি পাওয়া যায় বলেন? এখানে ভোল্টেজ পাওয়া যায়। বুঝছেন? তার ভেতর থেকে শুধুমাত্র কি বলেন? 50 হার্টজের যে আরএমএস ভোল্টেজটা পাওয়া যাবে সেইটাকে আমরা কি বলবো বলেন? রিকভারি ভোল্টেজ। বুঝছেন কি না? আর এই সবগুলোকে মিলাই আমরা কি বলবো বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ। ওই প্রসপেক্টিভ ভোল্টেজের মধ্যে যেটা কত হার্টজের বলেন? 50 হার্টজের, সেইটার আরএমএস ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন? রিকভারি ভোল্টেজ। কনফিউশন? নর্মালি এরকম হয়, দেখবেন আপনি একটু দেখেন আপনি কেমনে আসে, দেখেন একটু ভালো করে দেখেন। তাহলে ধরেন এই সার্কিটে যে কারেন্ট ফ্লো করছে, সেই কারেন্টটা এভাবে ফ্লো করতেছে। এভাবে কি ফ্লো করছে বলেন? কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে? আপনি ধরেন এই পয়েন্ট, ধরেন এইখানে সার্কিট ব্রেকার কি হয়েছে বলেন? সার্কিট ব্রেকার এখানে ওপেন হয়েছে কন্ট্যাক্ট।
কিন্তু আর্ক কি বন্ধ হয়েছে, সার্কিট ব্রেকার ওপেন হয়েছে এই পয়েন্টে, বুঝতে পারছেন? ফল্ট হচ্ছে যেটা ওপেন হয়েছে সার্কিট ব্রেকার। ধরেন এই পয়েন্টে এসে টাইমের মান যখন 81 টাইমে সার্কিট ব্রেকার ফল্ট ধরছে এবং 81 টাইমে সার্কিট ব্রেকার কিছু ওপেন হয়েছে, কিন্তু আর্ক কি বন্ধ হয়েছে না। তাহলে আর্ক বন্ধ হওয়ার জন্য কী করতে হবে? ইন্টারাপশন দিতে হবে। কী করতে হবে? তাহলে ইন্টারাপশন ধরেন আপনি এই পয়েন্টে ইন্টারাপশন দিচ্ছেন, টিএম পর পয়েন্টে ইন্টারাপশন দিচ্ছেন, তাহলে যখনই আপনি আর্ক কি দিবেন বলেন, ইন্টারাপশন দিবেন, যখনই বাধা প্রদান করবেন আর্ক থাকবে না, তখনই দেখা যাবে যে ওই মোমেন্টে ভোল্টেজটা কেমন হয়, অনেক বেশি ভোল্টেজ অ্যাপিয়ার হয় না। তাহলে হঠাৎ করে ওই সার্কিট ব্রেকার অ্যাক্রস ভোল্টেজটা কে বলেন, অনেক কে বলেন বেড়ে যায়, এবং ওই ভোল্টেজটা এরকমভাবে অ্যাপিয়ার করে থাকে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এরকমভাবে হচ্ছে সে অ্যাপিয়ার হতে থাকে আর কি, মানে এরকমভাবে অসিলেশন করতে থাকে, বুঝতে পারছেন? তাহলে এই ভোল্টেজের মাঝখানে হচ্ছে কি এমন বলেন কি অনেক হাই ফ্রিকোয়েন্সি আছে না, এখানে অনেক হাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। সুতরাং এখানে ডিফারেন্ট এই ভোল্টেজের, এই যে এটা হচ্ছে প্রসপেক্টিভ ভোল্টেজ, এই ভোল্টেজটা হচ্ছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, তার ভেতর থেকে শুধুমাত্র কি বলেন 50 হার্টজের যেই আরএমএস ভোল্টেজটা আছে সেটাকে কি বলবো, এই বুঝছেন কিনা বলেন, মজা আয়েগা। তাহলে দিস ইজ কল্ড, এটাকে বলা হয় আন্ডার ড্যাম্পড। এই যে ভোল্টেজটা কি এরকমভাবে কি হয়েছে, কমতে কমতে এক সময় জিরো হয়ে গেছে না, ভোল্টেজ কমতে কমতে কি হয়েছে বলেন, জিরো হয়ে গেছে না, তো এটাকে আন্ডার ড্যাম্পড বলে, বুঝতে পারছেন? আর একটা সিনারিও আছে দেখেন, এখানে দেখবেন আরও সিনারিও দেখেন একটা, হ্যাঁ ধরেন এটা হচ্ছে কি বলেন কারেন্টের ওয়েভ, তাই কি না এনামুল সাহেব, মজা আয়েগা। মজা আসতেছে না, কি বলে, ধরেন এই পয়েন্টে কি সার্কিট ব্রেকার ওপেন হয়েছে, হ্যাঁ এই পয়েন্টে হচ্ছে সার্কিট ব্রেকার ওপেন হয়েছে, কিন্তু আর কি বন্ধ হয়েছে বলেন, আর্ক তো বন্ধ হয় না। আর কি করতে হবে, ইন্টারাপ্ট দিতে হবে। কখন ইন্টারাপশন দিলেন বলেন, এই মোমেন্টে ইন্টারাপশন দিলেন, তাহলে এই মোমেন্টে ইন্টারাপশন দিলেই আর্ক বন্ধ হয়ে গেল, ওর একপাশে ভোল্টেজ কেমন হলে বলেন, হিউজ, কী হলো বলেন, ভোল্টেজ হলো কিনা, তাহলে ভোল্টেজ মানটা অনেক কী হলো বলেন, বেড়ে গেল। এটাকে বলে আন্ডার ড্যাম্পিং, আর এইটাকে হবে এরকমভাবে একদম শার্পলি কী হয়ে যাবে, ভোল্টেজ জিরো হবে, বুঝছেন? একদম শার্পলি ভোল্টেজ কী হবে, জিরো হবে। তো এটাকে বলা হয়, এটাকে বলে ড্যাম্পড, ক্রিটিক্যাল ড্যাম্পড বলে এটাকে, ক্রিটিক্যাল ড্যাম্পড সিচুয়েশন, বুঝতে পারছেন? ক্লিয়ার? তো আর একটা হয় হচ্ছে আন্ডার ড্যাম্পড, এটা হচ্ছে আন্ডার ড্যাম্পড, ক্রিটিক্যাল ড্যাম্প, একটা হচ্ছে ওভার ড্যাম্পড হয়, বুঝছেন? ওভার ড্যাম্পডে কী হবে বলেন, ওভার ড্যাম্পডে ভোল্টেজ এত তাড়াতাড়ি জিরো না হয়ে, মানে কারেন্ট যে তাড়াতাড়ি যে অনেক পরে কী হবে বলেন, সে জিরো হবে, বুঝছেন? এগুলো কি পড়বেন, পড়বেন না, ঠিক আছে? যাই হোক, যেটা বোঝার দরকার, কি বুঝালাম বলেন, ওইটার অ্যাক্রসে যে ভোল্টেজ অ্যাপিয়ার হবে, ওই ভোল্টেজটা কি বলেন, ডিফারেন্ট কি বলেন, ফ্রিকোয়েন্সির ভোল্টেজ অ্যাপিয়ার হবে। তারপর থেকে 50 হার্টজের যেটা আরএমএস ভোল্টেজ, সেটাকে আমরা কি বলবো, বুঝছেন কিনা বলেন? আঁকালাম আঁকানোর পরে মনে করেন হচ্ছে আমার T1 এ হচ্ছে ফল্ট হইছে, হ্যাঁ এখন আমি তো এয়ার ফ্লো করতেছি জিরোতে যাওয়ার পরে, না জিরোতে আমি তো স্পেসিফিকলি বলতে পারতেছি না যে আমি জিরোতে ইন্টারাপ্ট করতে পারবো কি পারবো না, আগেই করলাম। কিন্তু যখন আমার হচ্ছে T1 এ ফল্ট হলো, তারপর তো ভোল্টেজটা অনেক হাই, T1 এর হওয়া মাত্রই ভোল্টেজ হাই হবে না, সার্কিট ব্রেকার ওপেন হইলেই ভোল্টেজ হাই হবে না। কেন হবে না বলেন তো, কারণ এখন আর্ক কি আছে বলেন, আর্ক তো মেইনটেইনড আছে, মানে এটা কি সার্কিট, শর্ট সার্কিট না, তখন তো ভোল্টেজ কত বলেন, সার্কিট ব্রেকার অ্যাক্রস ভোল্টেজ তখন কত বলেন, 2000 দেখে ততক্ষণ পর্যন্ত সার্কিট ব্রেকার ভোল্টেজ কত ছিল বলেন, 0 ছিল। যখনই আমি আর্ক ইন্টারাপ্ট করলাম, তখনই ধপাস করে সার্কিট ব্রেকারের ভোল্টেজ কি হয়েছে বলেন, অনেক বেড়ে গেছে, এই সেই, তখন আর 0 থাকবে না, তখন ভোল্টেজ বাড়বে। ক্লিয়ার? তাহলে রিকভারি ভোল্টেজ বুঝলেন, ঠিক আছে? কি হয়েছে ওরা আমরা করতেছো কেন প্রণব, তুমি নেন। বাকি আছে অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ, 2 নাম্বার। এইখানে তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির ভোল্টেজ পাবেন, তার ভিতর থেকে শুধু কোনটাকে রিকভারি ভোল্টেজ বলবেন, 50 হার্টজের সেটাকে আপনি রিকভারি ভোল্টেজ বলেছে, 50 হার্টজের আরএমএস ভোল্টেজ অ্যাক্রস দ্য ব্রেকার কন্ট্যাক্ট আফটার ফাইনাল আর্ক এক্সটিংশন, বুঝতে পারছেন? কমপ্লিটলি আর্ক বন্ধ হয়ে যাওয়ার পরে অ্যাক্রস ভোল্টেজ, সেটা ঠিক আছে, তাকে বলা হয় রিকভারি ভোল্টেজ। 2 নম্বরে আসেন, কি বলেন,
অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। এইটা কি জিনিস? এটাকে বলা হয় এআরভি। এআরভি মিনস অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আপনাদেরকে এই সঙ্গে এগুলো আসবে, বুঝছেন? ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। কি ভোল্টেজ বলেন? ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। কার অ্যাক্রসে? অ্যাক্রস দা কার? তাৎক্ষণিক ভোল্টেজ। কি রে, মাথা পাতা নষ্ট হয়ে গেছে বলা মানে নাকি? অ্যাক্রস দা কি বলেন? ব্রেকার কন্ট্যাক্ট। কোন মুহূর্তে বলেন ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ পাবো? কোন মুহূর্তে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ পাবেন? যেই মুহূর্তে আপনি ইন্টারাপশন দিচ্ছেন, ওই মুহূর্তে। যেই মুহূর্তে আপনি ইন্টারাপশন দিচ্ছেন, যেই অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ ইন্টারাপশন। পার্থক্যটা বুঝতে হবে কিন্তু ভাইয়া। কি বললেন বলেন? পার্থক্যটা কি বুঝলাম বলেন? একটা হচ্ছে, দেখেন ভালো করে, একটা হচ্ছে ফাইনাল আর্ক এক্সটিংশনের মুহূর্তে, আরেকটা হচ্ছে কি বলেন বলেন? যেই মুহূর্তে হচ্ছে আপনি কি দিচ্ছেন? ইন্টারাপশন দিচ্ছেন, ওই মুহূর্তের ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। আর এটা কি ভোল্টেজ বলেন? আরএমএস ভোল্টেজ। ক্লিয়ার? ভিজুয়ালাইজ করাবো, দেখেন একটু। এভাবে কি যাচ্ছিল বলেন? শুরুতে কারেন্ট যাচ্ছিল, এই মুহূর্তে কি হলো? ফল্ট হইলো। এই মুহূর্তে সার্কিট ব্রেকার কি হলো বলেন? ওপেন হইলো। আপনি এই মুহূর্তে কি দিচ্ছেন বলেন? ইন্টারাপ্ট করছেন। আচ্ছা, T1 টাইম হচ্ছে সার্কিট ব্রেকার ওপেন হয়েছে, একটু পরে গিয়ে তুমি কি করলা বলো? ইন্টারাপশন দিলে আর্ককে। ওই মুহূর্তে যে ভোল্টেজ, ওই মুহূর্তে যে ভোল্টেজ, ওই মুহূর্তে যে কি ভোল্টেজ বলেন? ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। ওই ভোল্টেজটাকে আপনি কি বলবেন বলেন? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। বুঝতে পারছেন? আর এইটা কোন জায়গার, মানে এটা তো দেখা যাবে যে যেই মুহূর্তে ইন্টারাপশন করলে সেই মুহূর্তে ভোল্টেজ কি বলেন? অনেক বেশি না? তাহলে এই ভোল্টেজ দেখলাম তিনভাবে হইতে পারে। একভাবে এরকমভাবে ভোল্টেজ অসিলেট করতে পারে, এরকম হইতে পারে, তাই কি না? তাহলে ধরেন এই মুহূর্তে কি করছেন আপনি? ইন্টারাপশন দিচ্ছেন, কিন্তু এই মুহূর্তে কি বন্ধ হবে আর্ক? এই মুহূর্তে বন্ধ হইতে নাও পারে। দেখা যাবে যে একটু পরে গিয়ে কি হচ্ছে বলেন? একটু এই মুহূর্তে এইখানে গিয়ে কি হয়েছে বলেন? ফাইনাল কি হয়েছে বলেন? আর্ক এক্সটিংশন হয়েছে এই মুহূর্তে গিয়ে, ফাইনাল আর্ক। কথা কি বুঝছেন? তাহলে যেই মুহূর্তে ফাইনাল আর্ক এক্সটিংশন হয়েছে, ওই সময়ে যে ভোল্টেজ থাকবে তার যে কি মান বলেন? আরএমএস মান। কত হার্টজের বলেন? 50 হার্টজের। সেই ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন? রিকভারি ভোল্টেজ। আর অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ কোন সময়? যেই মুহূর্তে আপনি কি দিচ্ছেন বলেন? T2 হচ্ছে আপনি ইন্টারাপশনের মোমেন্ট, নাকি বলেন? যেই মুহূর্তে আপনি কি দিচ্ছেন বলেন? ইন্টারাপ্ট করছেন। যে মুহূর্তে আপনি ইন্টারাপ্ট করছেন, ওই মুহূর্তে যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, সেটাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। ঠিক আছে? 50 হার্টজ। দুইটাই কিন্তু কি বলেন? 50 হার্টজের। একটা হচ্ছে কোন সময়? ইন্টারাপশন দেওয়ার সময়। আরেকটা কোন সময় বলেন? আর্ক বন্ধ হয়ে যাওয়ার পরে। এটা হচ্ছে ইন্টারাপশনের সময়, আর এটা হচ্ছে আর্ক বন্ধ হয়ে যাওয়ার পরে। ওইটা আরএমএস, এটা কি বলেন? ইনস্ট্যান্টেনিয়াস। কি বলেন? মাথা কি ঘুরে? হইতে পারে হ্যাঁ, কারণ কন্টিনিউসলি তো চলতেছে না। এবার আসেন দুইটা জিনিস, মেকিং কারেন্ট আর কি বলেন? ব্রেকিং কারেন্ট। বুঝছেন? এই দুটা করলে শেষ। রিস্ট্রাইকিং ভোল্টেজ হচ্ছে ওই যে আমরা মনে পড়ে প্রসপেক্টিভ ভোল্টেজ পাইছিলাম। কি পাইছিলাম বলেন? এই যে এর অ্যাক্রসে আমরা কি পাইলাম বলেন? প্রসপেক্টিভ ভোল্টেজ পাইলাম। এই প্রসপেক্টিভ ভোল্টেজটাকেই তুমি আপাতত এই বয়সের জন্য ধরে নিতে পারো কি বলো? রিস্ট্রাইকিং ভোল্টেজ। কথা কি বুঝছেন কিনা? বুঝতে পারছেন? তার মানে সার্কিট ব্রেকার ওপেন হওয়ার পরে, যখন ওপেন হয়ে গেল, তখন সার্কিট ব্রেকার অ্যাক্রসে কি হয় বলো? একটা ভোল্টেজ অ্যাপিয়ার হয়, যে ভোল্টেজটা কি বলা হয়? রিস্ট্রাইকিং ভোল্টেজ। ওই ভোল্টেজটাকেই তুমি কি বলতে পারো? প্রসপেক্টিভ ভোল্টেজ অ্যাপিয়ার, ওইটাকে বলতে পারো রিস্ট্রাইকিং ভোল্টেজ। কিন্তু অ্যাকচুয়ালি প্রসপেক্টিভ ভোল্টেজ রিস্ট্রাইকিং ভোল্টেজের কিনা বলেন? সমান না। ঠিক আছে? আপাতত তোমার লেভেলে ধরে নিতে পারো, বাট হাই লেভেলে দরকার নেই। বুঝছেন? কারণ এই ভোল্টেজের জন্যই তো আবার কি করতে পারে? আর কি করতে পারে? রিস্ট্রাইক করতে পারে। তাহলে জন্য ওই ভোল্টেজটাকে কি বলতে পারি বলো আমরা?
রিস্ট্রাইক ভোল্টেজ বলতে পারি আপাতত তোমার লেভেলের জন্য, তাই না? যদি এই ভোল্টেজ না আসতো আর কি আবার রিস্ট্রাইক করতে পারতো? রিস্ট্রাইক মানে কি বলো? পুনরায় আবার আসতে পারে। কেন আসতেছে? কারণ এই ভোল্টেজের কারণেই তো আসতেছে, যেখানে ভোল্টেজ অনেক বেশি হচ্ছে এই জন্য তো আর রিস্ট্রাইক করতেছে, এই জন্য ওই ভোল্টেজটাকে বলতে পারি আমরা রিস্ট্রাইকিং ভোল্টেজ। ওই রিস্ট্রাইকিং ভোল্টেজের ভেতরের যেই ফাইনাল আর্ক এক্সটিংশনের সময় যে আরএমএস ভোল্টেজ পাচ্ছি সেটা কত হচ্ছে তাকে বলতেছি কি বলে? রিকভারি ভোল্টেজ। আর্ক ইন্টারাপশনের সময় যে ভোল্টেজটা পাইলাম সেটাকে বলতেছি কি বলেন? অ্যাক্টিভ রিকভারি ভোল্টেজ। আর এই সবার কম্বিনেশনটাকে আমরা বলতেছি কি বলেন? রিস্ট্রাইকিং ভোল্টেজ। যে অ্যাকচুয়ালি যে ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে টোটাল যে ভোল্টেজ অ্যাপিয়ার হচ্ছে সেটাকে বলতেছি কি বলেন? রিস্ট্রাইকিং ভোল্টেজ। ওর ভেতরের 50 হার্টজের আরএমএসটাকে বলতেছি কি বলেন? রিকভারি। 50 হার্টজের ইনস্ট্যান্টিনিয়াসটাকে বলতেছি আমরা কি বলেন? অ্যাক্টিভ রিকভারি। সব মিলাই হচ্ছে কি বলেন? রিস্ট্রাইকিং ভোল্টেজ। ক্লিয়ার? নেন এবার আসেন ব্রেকিং কারেন্ট আর কি বলেন? ব্রেকিং কারেন্ট। কোন দুইটার পার্থক্য? এইটা হচ্ছে আরএমএস ভোল্টেজ, এটা কি বলেন? ইনস্ট্যান্টিনিয়াস ভোল্টেজ। এটা পাবো কখন? ফাইনালি আর্ক বন্ধ হয়ে যাওয়ার পরে। এটা পাবো কখন বলেন? ইন্টারাপ্ট করার মুহূর্তে পাবো। বুঝছেন? আসেন আর কি থাকলো? মেকিং কারেন্ট, ব্রেকিং কারেন্ট। মাথা কি গরম হয়ে গেছে পোলাপানের? পানি খান, পানি নিয়ে আসবেন, ঠিক আছে? কই দেন তো আমার একটা, আমি খাই। আমরা সকালে খেয়ে আসি নাই, বুঝছেন? ওকে নেন। তাহলে 3 নম্বরে পাইছিলাম হচ্ছে কি বলেন? মেকিং কারেন্ট। আর কি বলেন? আচ্ছা ব্রেকিং কারেন্ট কি বলেন তো? ব্রেকিং কারেন্ট কোন সময়? সার্কিট ব্রেকারকে ওপেন করার সময় না ক্লোজ করার সময়? ব্রেক শুনে বুঝতে পারো সার্কিট ব্রেকার ওপেন করার সময়। আর মেকিং কারেন্ট মানে কি বলো? সার্কিট ব্রেকার ক্লোজ করার সময়। ব্রেক মানে সার্কিট ব্রেকার ওপেন করার সময়, মেকিং মানে সার্কিট ব্রেকার, মানে কোন সেন্সে বোঝানো হচ্ছে? সার্কিট ব্রেকার ক্লোজ করার সময়। তাহলে এইটা হচ্ছে ব্রেকিং কারেন্ট পাবো সার্কিট ব্রেকার কোন সময় বলো? সার্কিট ব্রেকার ক্লোজ করার সময়। আর এইটা পাবো সার্কিট ব্রেকার দূরে ওপেন করার সময়। ওপেন করার সময় সার্কিট ব্রেকার কি করার সময় বলেন? ক্লোজ করার সময়। এই কারেন্টটা, ঠিক আছে? তাহলে সার্কিট ব্রেকার কখন ওপেন করি বলেন আমরা? সার্কিট ব্রেকার কোন সময় আমরা কারেন্ট বলেন? দূরে। সার্কিট ব্রেকার কখন ওপেন করি বলেন আমরা? ফল্ট হয় যখন তখন। তাহলে সার্কিট ব্রেকার ওপেন করি হচ্ছে কোন কন্ডিশনে বলেন? এট ফল্ট কন্ডিশন। যখন ফল্ট হইছে তখন সার্কিট ব্রেকারকে আমরা কি বলি বলেন? ওপেন করি। কিন্তু সাথে সাথে কি ওপেন করতে পারি আমরা? না, একটু কি লাগে বলেন? টাইম লাগে না? তাহলে ওই ফল্ট কন্ডিশনে সার্কিট ব্রেকার দিয়ে কেমন মানের কারেন্ট প্রবাহিত হয় বলেন? হেভি কারেন্ট প্রবাহিত হয়। কেমন কারেন্ট বলেন? ফল্ট কন্ডিশনে হেভি কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ওই যে হেভি কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওই হেভি কারেন্ট কি সাথে সাথে আমরা সার্কিট ব্রেকার বন্ধ করতে পারি আমরা? ফল্ট হওয়ার পরেও কিছুক্ষণের জন্য হলেও সার্কিট ব্রেকার দিয়ে ওই হেভি কারেন্ট কি ফ্লো হয় বলেন? সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে হেভি কারেন্ট ফ্লো হয়। বুঝতে পারছেন? ফল্ট হলো ইনস্ট্যান্ট সার্কিট ব্রেকার আমরা ওপেন করতে পারি না। ফল্ট হওয়ার সাথে সাথে ওই হেভি কারেন্টটা সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে কিছুক্ষণ কি হয়? প্রবাহিত হয়। এই যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কারেন্টের সর্বোচ্চ কত মানের জন্য সার্কিট ব্রেকার আনড্যামেজড থাকবে সেই কারেন্টকে বলা হয় ব্রেকিং কারেন্ট। কি বললাম বলেন? ক্লিয়ার? আবার ভালো করে বুঝেন। সার্কিট ব্রেকারে ফল্ট হইলো, লাইনে ফল্ট হইলো, হেভি কারেন্ট ফ্লো হইলো, ওই কারেন্টটা কিছুক্ষণের জন্য কার ভেতর ফ্লো করবে? সার্কিট ব্রেকারের ভেতর দিয়ে ফ্লো করবে। কারণ ওই কারেন্টটা তো সার্কিট ব্রেকার রেটিং এমনভাবে হইতে হবে যাতে করে ওই হেভি কারেন্টটা সে কী করতে পারে? সহ্য করতে পারে। বুঝতে পারছেন? তাহলে ওই যে ফল্টের সময় যে হেভি কারেন্ট ফ্লো হইলো, এই ফল্ট কারেন্টের ম্যাক্সিমাম মান কত যে পর্যন্ত সার্কিট ব্রেকার সহ্য করতে পারে,
সেই কারেন্টটাকে বলা হয় কি কারেন্ট বলেন? ব্রেকিং কারেন্ট। বাংলা বুঝছেন? তাহলে ওই হেভি কারেন্টের কি মান বলেন? কোন ম্যাক্সিমাম কারেন্ট পর্যন্ত সার্কিট ব্রেকার আনড্যামেজ থাকে, সার্কিট ব্রেকার ইজিলি বহন করতে পারে, গ্রহণ করতে পারে, সেই কারেন্টকে বলা হয় কি বলেন? ব্রেকিং কারেন্ট। বুঝছেন? ক্লিয়ার? ওকে, তাহলে একটু মনে রাখবেন ব্রেকিং কারেন্ট পাই কোন কন্ডিশনে? সার্কিট ব্রেকার ওপেন করার সময় ওপেন হয় ফল্ট কন্ডিশনে। ফল্ট কন্ডিশন হেভি কারেন্ট, ওই কারেন্ট কিছুক্ষণ ধরে সার্কিট ব্রেকারের মধ্যে ফ্লো করবে, কিছুক্ষণের জন্য হইলেও। ওই কারেন্টের ম্যাক্সিমাম কত মান পর্যন্ত সার্কিট ব্রেকার সহ্য করতে পারে, সেটাকে বলা হবে ব্রেকিং কারেন্ট। মেকিং কারেন্ট কি বলেন? সার্কিট ব্রেকার পুরোপুরি ওপেন হয়ে গেছে, সার্কিট ব্রেকার পুরোপুরি কি হয়ে গেছে বলেন? ওপেন হয়ে গেছে, কিন্তু তার মানে কি আমার লাইন কি সারা জীবন অফ থাকবে? আমার তো কিছুক্ষণ পরে ফল্ট টল্ট ক্লিয়ার হওয়ার পরে আবার কি করতে হবে বলো? সার্কিট ব্রেকার কি করতে হবে? ক্লোজ করতে হবে, তাই কি না? তাহলে এবার চিন্তা করেন সার্কিট ব্রেকার ওপেন হইলো, কমপ্লিটলি ওপেন হয়ে গেছে, এখন আমার আবার লাইনটাকে পুনরায় কি করতে হবে বলেন? ওই যে ফল্ট হয়েছিল ওই ফল্টটাকে ঠিকঠাক করে আমি লোক পাঠাবো, লোক পাঠাবো ওই ফল্টটাকে ঠিকঠাক করে, লোক যখন আমি কনফার্মেশন দিয়ে ভাই লাইন ঠিক আছে কোনো ফল্ট নেই আপনি চালু করতে পারেন, তখন আমি আবার সার্কিট ব্রেকার আবার কি করবো বলেন? ক্লোজ করবো। তো সার্কিট ব্রেকারকে ক্লোজ করতেছি 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 করতেছি, এর মাঝখানে ওই যে ফল্ট হয়েছে, কিন্তু তা না হয়ে আরও একটা ফল্ট কী হতে পারে? আমার লাইন থাকতে পারে না, কথা কি বুঝছেন? তার মানে লাইনে এখনো স্টিল কি আছে বলেন? ফল্ট আছে। ওই ফল্ট থাকা অবস্থায় আমি আবার কি করতে চাচ্ছি বলো? ওপেন করতে, ক্লোজ করতে চাচ্ছি, তা বুঝছেন? এই অবস্থায় যে কারেন্টটা ফ্লো করবে ওইটাও কি কারেন্ট? ফল্ট কারেন্ট না? কিন্তু ওই ফল্ট কারেন্টটা আর এই ফল্ট কারেন্টটা, ওই ফল্ট কারেন্টটা অনেক বেশি হয়, বুঝছেন? কী হয় বলেন? অনেক বেশি হয়। তার মানে ভালো করে বুঝেন, মানে আমি যেটা বোঝার ট্রাই করতেছি যে আমাদের মানে আমাদের লাইনে, পাওয়ার লাইনে যে ফল্টগুলো হয়, মোস্ট অফ দ্য ফল্টস আর ট্রানজিয়েন্ট টাইপ। কী টাইপ বলেন? তাৎক্ষণিক টাইপের। মনে করো নারকেল গাছের বাতাস আসছে, পাতা উড়ে গিয়ে কোথায় লাগছে বলেন? লাইনে লাগছে, ফল্ট হয়েছে। ওই পাতা কি সারা যাবেন এখানে বসে থাকবে? বাতাস চলে গেলে আবার কী হবে বলেন? চলে আসবে না? তাহলে ধরেন এরকম চিন্তা করেন, বাতাস আসছে, নারকেলের পাতা ওইখানে গিয়ে, নারকেল গাছের পাতা ওইখানে গিয়ে টাচ করছে, ফল্ট হইলো, সার্কিট ব্রেকার কী হলো বলেন? ওপেন হয়েছে। কিন্তু মানে সারা জীবন কি নারকেল পাতা ওখানে বসে থাকবে? নারকেল পাতা আবার কী হবে? বাতাস কমে সরে যাবে। তাহলে আবার আমি সার্কিট ব্রেকার চালু করে দিই, লাইন অটোমেটিক্যালি কী হয়ে গেলো বলো? ঠিক হয়ে গেলো। এই টাইপের হচ্ছে কেস দেখা যায় মোস্ট অফ দ্য টাইম, ট্রানজিয়েন্ট টাইপ। কিছুক্ষণের জন্য ফল্ট হয়, আবার অটোমেটিক্যালি কী হয় বলো? ফল্ট দূর হয়ে যায়। বুঝতে পারছেন? যেমন ওই যে বাদুর টাদুর যখন কী হয় বলো? ওই বাদুর যখন যায়, তো বাদুর তো 2 তারে লাগলেই ও ভ্যানিশ, তো ভ্যানিশ হতে কি 10 মিনিট লাগে? 1-2 সেকেন্ডের ভিতর বাদুর কী হয়ে যায় বলো? বাদুর শেষ হয়ে, বাদুর শেষ হয়ে গেলে, বাদুর যখন টাচ লাগলো সার্কিট ব্রেকার ওপেন হলো, একটু পরে আমি বাদুর শেষ হয়ে গেল, সার্কিট ব্রেকার আবার ওপেন করে দিলে আবার কী হলো বলো? লাইন ওকে, লাইনে কোনো ফল্ট নাই। বুঝতে পারছেন? কিন্তু আমি যেটা বলা ট্রাই করতেছি যে ধরেন সার্কিট লাইনে এখনও কী হয় নাই বলো? ফল্ট ক্লিয়ার হয় নাই, কিন্তু তুমি মনে করতেছো কি বলো? ফল্ট তো এতক্ষণ থাকার কথা না, ফল্ট তো এমনি কী হয়ে যায়? ক্লিয়ার হওয়ার কথা। তুমি কী করলা বলো? সার্কিট ব্রেকারকে ক্লোজ করতে গেলাম। সার্কিট ব্রেকারকে যখন ক্লোজ করতে যাইবা, তখন সার্কিট লাইনে এখনও কি আছে বলেন? তখন যে কারেন্ট, ফল্ট কারেন্ট ফ্লো করবে নাকি অন্য কোনো কারেন্ট ফ্লো করবে? তখনও তো ফল্ট কারেন্ট ফ্লো করবে, কিন্তু তখনকার ফল্ট কারেন্ট আর এই ওপেন হওয়ার সময় ফল্ট কারেন্টের চেয়ে অনেক কী হয় বলেন? বেশি হয়। বুঝছেন? ওই ফল্ট কারেন্টের সর্বোচ্চ কত মান পর্যন্ত সার্কিট ব্রেকার সহ্য করতে পারে তাকে বলা হয় মেকিং কারেন্ট। বুঝছেন? ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ কি পরিমাণ কারেন্ট না ও বুঝাতে চাইছে, হয়তো বা স্লিপ অফ টাঙে বলে ফেলছে, ও বুঝতে পারছে না। আসেন তাহলে এই সার্কিট ব্রেকার ক্লোজ করার সময় আন্ডার কোন কন্ডিশনে বলেন? স্টিল কোন কন্ডিশন আছে বলেন? ফল্ট কন্ডিশন। তাহলে এইবার যে কারেন্টটা ফ্লো করবে সেই কারেন্ট খেয়াল করেন, এখনও ফল্ট আছে, এই অবস্থা সার্কিট ব্রেকার কী করতেছে? আমি ক্লোজ করতে যাচ্ছি, তখন কেমন কারেন্ট ফ্লো করবে বলেন? ফল্ট কারেন্ট ফ্লো করবে না? তাহলে এইবার হবে হেভি কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? হেভি ফল্ট কারেন্ট ফ্লো করবে। তাহলে এই হেভি ফল্ট কারেন্টের কি মান বলেন? ম্যাক্সিমাম কোন পর্যন্ত সার্কিট ব্রেকার আনড্যামেজড থাকতে পারে বা পারে তাকে বলা হয় কি কারেন্ট বলেন? মেকিং কারেন্ট। হ্যাঁ, আবার ওপেন হবে, আবার ওপেন করবো আমরা, আবার আমরা ওপেন করবো। হ্যাঁ, অল্প সময়ের জন্য হোক, কিন্তু তারপর সার্কিট ব্রেকার ওই অল্প সময়ের মধ্যে হলে কি ফ্লো করবে বলেন?
কারেন্ট ফ্লো করবে, তার ভিতরে সার্কিট ব্রেকার যদি পড়ে যায়। বুঝছেন? কনফিউশন আছে কোনো? এটা হচ্ছে হেভি ফল্ট কারেন্ট, আর এখানে কি বলেন হেভি ফল্ট কারেন্ট। তাহলে আন্ডার ফল্ট কন্ডিশন যখন হইলো, সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সময় ফল্ট কারেন্ট ফ্লো হইলো, কিন্তু সেটা কম। আর যখন আমরা ফল্ট কন্ডিশনে মেক করতে যাবো সার্কিট, এই জন্য বলা থাকে মেকিং কারেন্ট। হ্যাঁ, আবার ফল্ট কন্ডিশন থাকা যখন মেক করতে যাবো সার্কিট, তখনকার কারেন্টের মানটা হবে কেমন বলেন, আরও বেশি। ওই কারেন্টের সর্বোচ্চ কি মান পর্যন্ত সে সার্কিট ব্রেকার আনড্যামেজ থাকতে পারে, তাকে বলা হয়। বুঝছেন? ঠিক আছে, তাইলে ম্যাথ করাবো? ঠিক আছে, কালকে সার্কিট ব্রেকার শেষ হয়ে যাবে। কালকে সার্কিট ব্রেকার শেষ, মানে ম্যাথ করতে হবে 2টা। কালকে 2টা ম্যাথ করে, হ্যাঁ আসুক, আর ডেলিভারি ম্যান দিচ্ছে কল। 2টা ম্যাথ করে আমরা যাবো কোথায় বলেন? রিলের কাছে যাবো। রিলে পড়ালে সুইচ গ্যাস শেষ। সুইচ গ্যাস শেষ হলে জেনারেশন পড়ায় ভাই বিদায়, অ্যাডমিশনের পোলাপান টাটা বাই ভাই। বেশি করে যা পড়াইছি তাই কত, এত কিছু পড়ায় কেউ? জানার কোনো